শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকালবেলায় আগে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, কেন কি আরও কিছুটা জামা কাপড় মেলে দিয়েছি। এগুলো ভেবেছিলাম আগে একটু ঝাড়টার দিয়ে তারপরে মেলবো, কিন্তু আমি দেখলাম যে ওই কাজগুলো করতে গেলে না অনেকটাই লেট হয়ে যাবে। এদিক ওদিক ছোট ছোট জায়গাগুলো ঝাড়ফাড় দিতে গিয়ে তারপরে হাত ধরে পা ধরে এই করে করে তারপরে আর এগুলো রোদটাই চলে যাবে। সেই কারণেই আগে মেলে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে ঝাড়ঝাড়টা দেবো। আবার এদিকে ঘরেও কাজ করতে পারছি না, ময়লা গাড়িটা আসবে। যদি আমি রান্নাবান্নার দিকটায় যাই জামা কাপড়টা মেলে দিয়ে তারপরে যদি পরে এসে আমি ঝাড়ফাড় দিই তাহলে না ময়লা গাড়িটা চলে যাবে, আবার সেই আমাকে আসতে হবে। আর ময়লা দিয়ে তারপরে না ময়লা বালতি ধুয়ে আবার সেই রান্নাঘরে যেতে একটা কেমন যেন লাগে। তবুও মাঝে মাঝে যেতে হয়, হাত পা ধুয়ে কোনো কিছু করার থাকে না, হয়তো রুটি করছি তখন চলে আসছে। গ্যাসটা অফ করে দিয়ে আবার সে আমাকে হাত পা ধুয়ে আসতে হয়। ভালো না লাগলেও কি করার আছে বলো, তবুও তো তোমাকে করতেই হবে, সবাইকেই করতে হয় এরকম সব কাজই। যারা বাইরে করে তাদেরকেও কি সব কাজ ভালো লাগে? লাগে না, তবুও করতে হয় তাদেরকে। এখানে দেখো ময়দাটা মেখে রাখা আছে, সোনা বাবার পাপা আজকে ময়দাটা মেখে রেখেছে সকালবেলা ঘুম থেকে উঠেই। আর এখানে আমি ময়লা গাড়ি এসছে, ময়লাটা আগে দিয়ে আসি, তারপরে এসে সব কাজ সেরে নেবো। এখানে আমি সবজি কিছুটা কেটে নিয়েছি, লাউয়ের খোসাটা একটু মোটা করেই ফেললাম। এটা আমি আজকে বাটা করব, ভাজা করব না। ভাজা করতে গেলে আবার আলু দিতে লাগে, তেল লাগে, ভালো লাগে না। অনেক রকমের হয়ে যাচ্ছে, ছোট ছোট করে ভাজা হলে অনেকটা বেড়ে যাবে। বাজারটা নিয়ে এসে বাজারটা অনেকক্ষণ থেকেই পড়ে আছে। দেখো এই জিনিসটা জানো তো আমি একবার এনেছিল সোনা বাবার পাপা, আমরা জানি না এটা কি না কি। আমার মাও তখন ছিল, মাও বুঝতে পারছে না এই জিনিসটা কখনো আগে দেখেছি বা খেয়েছে বলে। তারপরে আমাদের বাড়ি একটা বৌদি কাজ করতো, ওনাকে দিয়ে দিয়েছিলাম, উনি খেয়ে নিয়েছিল। খারাপও লাগছিল যে জিনিসটা নতুন নিয়ে আসলো মানুষটা, ওকে হয়তো দিলে ও খেত না, ওই বলেছিল দিয়ে দাও তাহলে, এটা বানিও না যখন কেউ খাবে না। ওই সময়টা আমার একটু অসুবিধা ছিল, তো সেই কারণে আমরা খেতে পারিনি। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাছের ঝোলটা করেছি, ডাল করেছি। ভেবেছিলাম আজকে একটু অল্প রান্না হবে, কিন্তু আজকে না রান্নাটা আরও বেড়ে গেল। সকালবেলা পরোটা করলাম, পরোটা তরকারিটা ওর পাশে করে নিয়েছিল সোনা বাবার পাপাটা, ওই কারণেই না একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। দেখো এক এক করে কতগুলো রান্না হয়ে গেল, এখনও অনেক বাসন পড়েছে। যত রান্না হয় তত বাসনই পড়ে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এখন এগুলো থাকুক। বাসনটা মেজে রান্নাঘরটা এক পাশ থেকে পরিষ্কার করে নিয়ে ভাতটা বসানো থাকুক, আস্তে আস্তে হোক। আমি ততক্ষণে স্নানটা করে আসবো, স্নান করে খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন সন্ধ্যাবেলা আমি সোনা বাবাকে ঘুম থেকে উঠে একটু পড়াতে বসে গেছি, কেননা একটু তো পড়াতে হয়। সকালবেলা পড়ানোটা শেয়ার করা হয় না খুব একটা, আর ওর কাছে খুব একটা বসাও হয় না, তাই সন্ধ্যাবেলাটাই বেশিরভাগ টাইমে বসি। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।